প্রিয় কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি আহমেদ সাজু। আজকে আপনাদের কাছ থেকে দোয়া চাইব। আমার দীপাবলি নাটকের নায়িকা তানিয়া বৃষ্টি, সে অসুস্থ। তার জন্য আপনারা দোয়া করবেন। আহ, আমার অনেকগুলো ভালো কাজের মধ্যে দীপাবলি নাটকটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। খুব ভালো গল্প। এই নাটকটি একেবারেই মাটি ও মানুষের গল্প। তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। তার জন্য আমরা সবাই দোয়া চাইব এবং সে যেন দ্রুত সুস্থ হয়ে যান। আর দীপাবলি নাটক সম্পর্কে যদি আজকে আমি বলতে চাই, তাহলে বলবো যে আমার আম, পছন্দের একটি নাটক। নাটকটি রচনা করেছেন আমিরুল হক এবং পরিচালনা করেছেন আমাদের লিটু করিম ভাই, যার নির্দেশনায়, যার ডিরেকশনে অনেকগুলো নাটকে আমি অভিনয় করেছি। অর্থাৎ আমার ক্যারিয়ারের অধিকাংশ নাটকই লিটু করিমের পরিচালনায় হয়েছে। তো আর লিটু করিমের মাধ্যমেই মূলত আমার মিডিয়াতে পদার্পণ। আমার এই দীপাবলি নাটকটি কুমারপাড়া নিয়ে নাটকটি তৈরি হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন এই সময়ের খুব জনপ্রিয় একজন অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই, তানিয়া বৃষ্টি, প্রাণ রায়, আরও অনেক ভালো ভালো অভিনেতা এখানে কাজ করেছে। তো নাটকটি শুটিং করেছিলাম আমরা সাভারে, কুমারপাড়ায়। আমি এই নাটকের গল্প যদি বলতে চাই, তাহলে বলবো যে এই নাটকে আমি একটি অসম প্রেমের গল্প ছিল। অর্থাৎ আমি মুসলিম পরিবারের এবং তানিয়া বৃষ্টি ছিল হিন্দু পরিবারের। আমাদের দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা হয়ে যায়। কিন্তু গতানুগতিক নাটকের গল্প হলে আমরা দেখাতাম যে ওই প্রেম ভালোবাসা হয়ে দুজনে বিয়ে হয়ে যায়, তারা পালিয়ে যায়। কিন্তু গল্পটি একেবারেই ডিফারেন্ট টাইপের ছিল। আপনারা নাটকটি দেখে নিতে পারেন। তো আশা করব যে নাটকে আপনারা ভালো কিছু পাবেন। একজন কুড়িগ্রামের সন্তান হিসেবে, ছেলে হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার কাজ হচ্ছে অভিনয় করে যাওয়া, আর প্রমোশনের কাজ আপনাদের, দায়িত্ব আপনাদের। আপনারা যদি শেয়ার না করেন, কমেন্টস না করেন, আপনার এলাকার একজন ছেলে নাটকের জগতে অভিনয় করে সেটাকে যদি আপনারা প্রমোশন না করেন, তাহলে করবে কারা? এটা দায়িত্ব আপনাদের। তো আশা করব যে আপনারা এই নাটকটি সার্চ দিয়ে দেখে নেবেন এবং এই কমেন্টস করবেন এবং প্রচুর শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেন, আলটিমেটলি কুড়িগ্রামকেই তুলে ধরা হচ্ছে। আমার জন্মস্থান, যে হোম টাউন যেটাকে বলে রৌমারী, সেই রৌমারীকে তুলে ধরা হচ্ছে। আমার গ্রাম চরখেদাইমারি, সেই গ্রামকে তুলে ধরা হচ্ছে। এটা আসলে আপনাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি। তো প্রিয় দর্শক, আমি পরবর্তী নাটকের রিভিউ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। এভাবে চলতেই থাকবে। আমার যতগুলো নাটক রয়েছে, আমার ফেসবুক পেজ থেকে আমি এই নাটকের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাকিটুকু আপনারা দেখে নেবেন। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরও বড় কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুড়িগ্রামবাসীর জয় হোক, এটা আমার প্রাণের দাবি। যদি আমার